এক লাফে একসঙ্গে দাম বাড়ল প্রায় 900টি ওষুধের। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হলো নতুন দাম। যদিও প্রত্যেক বছরই হোলসেল প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ওষুধের দাম বাড়ানো হয়। এই দায়িত্বে রয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। 2013 কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মেনেই ওষুধের দাম বৃদ্ধি করার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। কিন্তু এবার চিন্তার বিষয় হলো বেড়ে যাওয়া ওষুধগুলির মধ্যে রয়েছে বহু জীবনদায়ী ওষুধও। আবার নতুন করে প্রায় 748টি ওষুধ, যার মধ্যে প্রায় বেশিরভাগ জীবনদায়ী ওষুধ রয়েছে, তার দাম বেড়ে গেল। বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলিকে আরও লাভ, আরও মুনাফা বাড়ানোর জন্য এই সুযোগ করে দিল, আর যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। নতুন দামের তালিকায় যে জরুরি রোগের ওষুধগুলি রয়েছে তা হলো ডায়াবেটিস, জ্বর, গ্যাস অম্বল, অ্যালার্জি, অ্যানিমিয়া, ক্যান্সার, ব্লাড প্রেশার, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং দাম বাড়ল বেশ কিছু অ্যান্টিবায়োটিকেরও, যেমন অ্যানাস্থেশিয়া, অ্যান্টি অ্যালার্জি, নার্ভের ওষুধ, হার্টের সমস্যার ওষুধ, নাক কান গলায় চিকিৎসার ওষুধ এবং তালিকায় আছে প্যারাসিটামলও। এর সঙ্গে আছে এইডস, সর্পাঘাতের মতো ওষুধ এবং ব্যথানাশক ওষুধও। 27 তারিখ যে এনপিপি এর যে আপনার লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে মেজরিটি প্রচুর ব্র্যান্ডের মধ্যে পড়েছে, যার থেকে সুগার, প্রেশার, জ্বর, সর্দি, কাশি, অ্যান্টিবায়োটিক, নামি অ্যান্টিবায়োটিকের রেঞ্জে সবই প্রায় এর মধ্যে পড়েছে। কাশির সিরাপ, কৃমির ওষুধ অবধি বাদ নেই। এই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যা যা ওষুধ আমাদের রোজকার লাগে, তার সবগুলোর উপর যদি 1.75% রেট বাড়ে, যেটা আজ থেকে ঘোষিত হয়েছে, তাহলে তো অবশ্যই দেশের মানুষের প্রবলেম হবে। একসঙ্গে এতগুলি ওষুধের দাম বৃদ্ধিতে সমস্যা হতে পারে, এমনটাই মত ওষুধ বিক্রেতাদের। আপনার হার্টের প্রেশার, সুগার, অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশন প্রত্যেকটাই আছে। ক্যান্সার আছে, সাপে কামড়ানো আছে, প্যারাসিটামল, সব ব্যথা বেদনা সব কিছু যা যা ওষুধ মানে আমরা বিক্রি করি, সেই ওষুধগুলোরই প্রত্যেকটার দাম বেড়েছে। আগে ছিল ফেয়ার প্রাইস, এখন আবার 20% ডিসকাউন্ট, তারপরে আবার ওর ওষুধের দাম বাড়ানো, জানি না আমাদের। ওষুধের দাম বৃদ্ধি নিয়ে সরব বাংলার চিকিৎসক মহলও। খালি একটা জিনিসেরই আমাদের দাম বাড়েনি, সেটা হচ্ছে হাওয়ায় যে প্রকৃতি 20% অক্সিজেন দিয়েছিল, কেবল সেই জিনিসটাই এখনো বিনামূল্যে পাওয়া যায়। এরপরে হয়তো গভর্নমেন্টদের মাথায় বুদ্ধি চলে গেল যে প্রতিটা নিঃশ্বাস নেওয়ার জন্য 17% জিএসটি, সিলিন্ডারের অক্সিজেনের এত দাম। একেবারে মানে দাম কমে যাচ্ছে কোনো জিনিসের, তো আজকের দিনে খুব একটা আশা করা যায় না। দেখুন, ওষুধের দাম বাড়ানোটা কিন্তু একটা প্রতি বছরই হয়, এবং এটা একবার আবার দেখছি আমরা যে অনেক সময় দুবার বেড়ে যাচ্ছে বছরে দাম। তো সেটা নিশ্চয়ই আমাদের একটা বিরাট সমস্যা, এবং এবার সেখানে ইন্ডাস্ট্রির লাভ এবং মানুষের সমস্যা দুটোর দিকই দেখা দরকার। প্রায় 1.74% করে মূল্যবৃদ্ধি হয়েছে বলেই জানা গিয়েছে। এ নিয়ে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ আমজনতার। গ্যাসের ট্যাবলেট আগে দাম ছিল 5 টাকা, এখন হয়ে গেছে 8 টাকা। তো এইগুলো তো একটু গভর্নমেন্টকে দেখতে হবে, কেন গরিব মানুষ তো মেডিসিন তো সবারই দরকার আছে। অসুবিধা হবে না, দাম বাড়লে অসুবিধা, পাবলিকের দাম বাড়লে অসুবিধা। আপনার 1600 টাকার আমার ওষুধ লাগতো, সেখানে আমি পেয়েছি 160। তো এটা যদি বেড়ে যায় তো অবভিয়াসলি অত অসুবিধা হবে আমাদের। এবার দেখা গেল আমার বাবা 15,000 টাকা মাইনে পায়, 15,000 টাকার মধ্যে তার সব ওষুধ খরচা দেখা গেল 7,000। যদি 20 টাকা করে বাড়ে, তাহলে তো কিছুটা আরো অংশ বেড়ে গেল। যা দিন মজুর যারা, তাদের পুরো অবস্থা খারাপ। তাদের জিনিসপত্রের দ্রব্যমূল্য যেভাবে যে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তো মানে এরা পুরো সাধারণ মানুষের দিকে একদম দেখছে। একদিকে স্বাস্থ্য বীমা মহার্ঘ হয়েছে। বর্তমানে অর্থ বছরে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বেড়ে যাওয়ায় বহু পলিসিধারী তাদের বীমা কভার কমাতে বা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। মোট পলিসিধারীদের মধ্যে 10% তাদের পলিসি নবীকরণ করতে পারেননি। এরই মধ্যে আবার দাম বাড়ল ওষুধের। সাধারণ মানুষের কাছে এখন স্বাস্থ্যের নামেই যেন আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।